আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে হজরত ওসমান রাদিয়াল্লাহুকে মক্কায় প্রেরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ায় অবতরণের ঘটনা প্রসঙ্গে হজরত ওয়ারওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ায় অবতরণ করিলে কুরাইশগণ ঘাবড়াইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য হইতে কোনো একজনকে মক্কাবাসীদের নিকট দূত হিসাবে প্রেরণ করিতে চাইলেন। সুতরাং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তাহাদের নিকট পাঠাইবার জন্য ডাকিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আদেশ পালনে অস্বীকৃতি জানাইতেছি না, তবে আমার প্রতি তাহাদের সর্বাপেক্ষা বেশি আক্রোশ। আর আমার ওপর কোনরূপ অত্যাচার হইলে আমার খানদান বনু কাবের এমন কেউ নাই যে তা প্রতিরোধ করিবে এবং আমার জন্য তাদের প্রতি অসন্তুষ্ট হইবে। বরং আপনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করুন, কারণ তার খানদানের লোকজন সেখানে রহিয়াছে, আর তিনি আপনার পয়গামা তাদের নিকট পৌঁছায় দিতে সক্ষম হইবেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকিলেন এবং তাহাকে কুরাইশদের নিকট এই বলিয়া প্রেরণ করিলেন যে, তাদেরকে জানিয়ে দাও যে আমরা যুদ্ধ করিতে আসি নাই, বরং আমরা উমরা পালন করিতে আসিয়াছি, আর তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহুকে ইহাও বলিয়া দিলেন যে, মক্কায় অবস্থানরত ঈমানদার পুরুষ ও মহিলাদের নিকট যাইয়া তাদেরকে মক্কা বিজয়ের সুসংবাদ দিবে এবং তাদেরকে জানা দিবে যে আল্লাহ তাআলা অতি সত্বর মক্কায় আপন দিনকে এইরূপ বিজয় দান করিবেন যে কারো আর আপন ঈমান গোপন রাখিবার প্রয়োজন হইবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানরত দুর্বল মুসলমানদিগকে ঈমানের উপর মজবুত করিবার জন্য এই সুসংবাদ প্রদান করিয়াছিলেন। বর্ণনাকারী বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার দিকে রওনা হইলেন। পথে বালাদা নামক স্থানে কুরাইশের কতিপয় লোকের সহিত তাহার সাক্ষাৎ হইল। তারা জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছ? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের নিকট প্রেরণ করিয়াছেন, যাহাতে আমি তোমাদেরকে আল্লাহ ও ইসলামের প্রতি আহ্বান জানাই এবং তোমাদেরকে অভিহিত করি যে আমরা কারোর সহিত যুদ্ধ করিতে আসি নাই, বরং আমরা উমরা পালন করিতে আসিয়াছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী তাহাদেরকে দাওয়াত প্রদান করিলেন এবং তাহারা বলিল, তুমি যা বলিয়াছ আমরা তা শুনিয়াছি, যাও তুমি নিজের কাজ করো। কিন্তু আবান ইবনে সাঈদ ইবনে আস দাঁড়াইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহুকে অভ্যর্থনা জানাইলেন এবং তাকে আশ্রয় প্রদান করিলেন। তারপর নিজের ঘোড়ার পিঠে জিন বাঁধিয়া তাকে আরোহণ করাইলেন এবং স্বয়ং তাহার পিছনে বসিয়া মক্কায় আসিয়া পৌঁছাইলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু মক্কা পৌঁছার পর কুরাইশগণ বুদাইল ইবনে ওয়ারকা, খুজাই ও বনু কেনারার এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করিল। ইয়ারদের পর ওয়ারওয়ান ইবনে মাসুদ আসিল। পূর্বকার রেওয়াত অনুযায়ী এই হাদিসের বাকি অংশ বর্ণিত হইয়াছে। কানজুল উম্মাল। হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু অভিমত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু বলিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের সহিত নত হইয়া সন্ধি করিলেন এবং তাহাদের সমস্ত শর্ত মানিয়া লইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজের জন্য অপর কাউকে আমার ওপর নিযুক্ত করিতেন আর সে এইরূপ করিত যেরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়াছেন, তবে আমি তা শুনিতাম না এবং মানিতামও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের যে সকল শর্তাবলী মানিয়া লইয়াছিলেন তার মধ্যে একটি ইহাও ছিল যে কাফেরদের কেউ ইসলাম গ্রহণ করিয়া মুসলমানদের নিকট আসিলে তাকে ফেরত দিতে হইবে, আর কোনো মুসলমান নাউজুবিল্লাহ ইসলাম পরিত্যাগ করিয়া কাফেরদের নিকট চলিয়া গেলে কাফেরগণ তাকে ফেরত দেবে না। কানজুল উম্মাল। হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অভিমত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসলামে হুদায়বিয়ার বিজয় অপেক্ষা বড় বিজয় আর হয় নাই। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের মধ্যকার ব্যাপার যখন কেউ বুঝিয়া উঠিতে পারে নাই, বান্দাগণ তাড়াহুড়া করিয়া থাকে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের ন্যায় তাড়াহুড়া করেন না, বরং সকল কাজই আল্লাহ তাআলার ইচ্ছা ও নিয়ম অনুসারে নির্ধারিত সময় সম্পন্ন হয়। আমি বিদায় হজের সময় সোহাল ইবনে আমরকে কুরবানির স্তরে দাঁড়াইয়া থাকিতে দেখিয়াছি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানির জানোয়ার আগাইয়া দিতেছিল, আর তিনি তা নিজ হাতে জবাই করিতেছিলেন।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুন্ডনকারীকে ডাকিয়া মাথা মুন্ডন করিলেন। আর সুহাইল ইবনে আমরকে দেখিতেছিলেন যে সেই চুল মুবারক কুড়াইয়া লইয়া ভক্তিভরে আপন চক্ষুদ্বয়ের উপর রাখিতেছিল। তখন আমি হুদায়বিয়ার দিন তার বিসমিল্লাহির রহমানির রহিম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিতে অস্বীকার করিবার কথা স্মরণ করিতেছিলাম। সুতরাং আমি আল্লাহ তাআলার প্রশংসা করিলাম, যিনি তাহাকে ইসলাম গ্রহণের হেদায়েত নসিব করিয়াছেন। কানজুল উম্মাল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন, আমরা খন্দকের যুদ্ধ হইতে ফিরিয়া আসার পর কুরাইশদের মধ্যে যাদের সঙ্গে আমার মতের মিল ছিল, যারা আমার কথা মানিত, তাদেরকে একত্রিত করিয়া বলিলাম, খোদার কসম, তোমরা তো জানো আমি দেখিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সকল দিনের উপর অপ্রীতিকর রূপে বিজয় লাভ করিতেছে। সুতরাং এই ব্যাপারে আমি একটি কথা চিন্তা করিয়াছি। তোমরা কি চিন্তা করিয়াছ? তারা বলল, তুমি কি চিন্তা করিয়াছ? বলিলাম, আমি এই চিন্তা করিয়াছি যে আমরা হাবশার বাদশা নাজাশীর নিকট চলিয়া যাই এবং তার নিকট বসবাস করি। তারপর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কওমের উপর বিজয় লাভ করেন, তবে আমরা নাজাশীর নিকট নিরাপদে থাকিব। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে বসবাস অপেক্ষা নাজাশীর অধীনে বসবাস করা আমাদের নিকট অধিক পছন্দনীয়। আর যদি আমাদের কওম বিজয় লাভ করে, তবে তো আমরা মক্কার সুপরিচিত লোক, সুতরাং তারা আমাদের সহিত ভালো ব্যবহারই করিবে। সমবেত সকলেই বলিল, অতি উত্তম কথা। আমি বলিলাম, তবে নাজাশীর উপটঙ্গ নিতে পারার মতো কিছু জিনিস সংগ্রহ করো। আমাদের এলাকার চামড়া নাজাশীর নিকট অধিক পছন্দনীয় ছিল। অতএব আমরা তার জন্য প্রচুর পরিমাণ চামড়া সংগ্রহ করিয়া রওনা হইলাম এবং তাহার নিকট পৌঁছিয়া গেলাম। ক্ষুধার কসম, আমরা তাহার নিকট অবস্থান করিতেছিলাম। ইতিমধ্যে একদিন হযরত আমর ইবনে উমাইয়া দামরী রাদিয়াল্লাহু আনহু বাদশাহের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ও তাহার সঙ্গীদের ব্যাপারে বাদশাহের নিকট প্রেরণ করিয়াছিলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সাক্ষাতের জন্য বাদশাহের নিকট গেলেন এবং কিছুক্ষণ পর সেখান হইতে বাহির হইয়া আসিলেন। আমি আমার সঙ্গীদেরকে বলিলাম, এই যে আমর ইবনে উমাইয়া আসিয়াছে, আমি যদি নাজাশীর নিকট যাইয়া আমর ইবনে উমাইয়াকে চাইয়া লই আর বাদশাহ তাহাকে আমার হাতে অপন্ন করেন, তারপর আমি তার গর্দান উড়িয়া দিই, তবে কুরাইশগণ মনে করিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে কতল করিয়া আমি তাদের পক্ষ হইতে উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করিয়াছি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতএব আমরা নাজাশীর দরবারে হাজির হইয়া পূর্ব নিয়ম অনুসারে তাকে সিজদা করিলাম। বাদশাহ বলিলেন, মারহাবা আমার বন্ধু, আমার জন্য কি তোমার দেশ হইতে কোনো উপটঙ্গ আনিয়াছে? আমি বললাম, হ্যাঁ হে বাদশাহ, আপনার জন্য অনেক চামড়া উপটঙ্গ হিসাবে আনিয়াছি। তারপর উপটঙ্গগুলি তাহার নিকট পেশ করিলাম। বাদশাহ অত্যন্ত খুশি হইলেন এবং পছন্দ করিলেন। অতঃপর আমি বলিলাম, হে বাদশাহ, আমি আপনার নিকট হইতে একজন লোককে বাহির হইতে দেখিলাম। লোকটি আমাদের শত্রুর প্রেরিত দূত। তাহাকে আমার হাতে অপন্ন করুন। আমি তাকে কতল করিয়া দিব, কারণ সে আমাদের সর্দারদের এবং সম্মানিত লোকদের কতল করিয়াছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহা শুনিয়া বাদশাহ অত্যন্ত ক্ষুব্ধ হইয়া এমন জোরে আপন নাকের উপর মুষ্টাঘাত করিলেন যে আমার মনে হইল উহা ভাঙিয়া গিয়াছে। ভয়ে আমার ইচ্ছা হইতেছিল যে যদি মাটি ফাটিয়া যাইত, তবে আমি উহার ভিতর ঢুকিয়া পড়িতাম। তারপর বললাম, হে বাদশাহ, ক্ষুধার কসম, আপনি অপছন্দ করিবেন মনে করিলে আমি এইরূপ কথা আরজ করিতাম না। বাদশাহ বলিলেন, তুমি কি আমার নিকটে এমন লোকের দূতকে কতল করিবার জন্য আবেদন করিতেছ, যাহার নিকট সেই মহান বার্তাবহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আগমন করিয়া থাকেন, যিনি হযরত মুসা আলাইহিস সালামের নিকট আগমন করিতেন? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, হে বাদশাহ, সত্যই কি তিনি এমন? বাদশাহ বলিলেন, তোমার নাশ হোক হে আমর, তুমি আমার কথা মানিয়া লও এবং তাহার অনুসারী হইয়া যাও। ক্ষুধার কসম, তিনি সত্যের ওপর আছেন এবং তিনি তার সকল প্রতিপক্ষের ওপর অবশ্যই বিজয়ী হইবেন, যেমন হযরত মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম ফিরআউন এবং তার বাহিনীর উপর বিজয় হইয়াছিলেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, আপনি কি তাহার পক্ষ হইতে আমাকে ইসলামের উপর বায়াত করিবেন? বাদশাহ বললেন, হ্যাঁ। তারপর তিনি হাত বাড়াইলেন এবং আমি তার হাতে ইসলাম গ্রহণ করতে বায়াত হইলাম। ইসলাম গ্রহণের পর আমি সঙ্গীদের নিকট ফিরে আসিলাম।
কিন্তু আমার পরিবর্তিত মনোভাব অর্থাৎ ইসলাম গ্রহণের কথা তাদের নিকট গোপন রাখিলাম। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিয়া তাহার হাতে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রওনা হইলাম। পথে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ হইল। তিনি মক্কা হইতে আসিতেছিলেন। আর ইয়া মক্কা বিজয়ের কিছুদিন পূর্বের ঘটনা। আমি বললাম, হে আবু সুলাইমান, কোথায় যাইতেছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, খোদার কসম, সকল বিষয় পরিষ্কার হইয়া গিয়াছে। এই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর নবী। খোদার কসম, আমি ইসলাম গ্রহণ করিতে চলিয়াছি, আর কতকাল দূরে সরিয়া থাকিব। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, খোদার কসম, আমিও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে আসিয়াছি। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা উভয়ই মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। প্রথম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হইলেন এবং ইসলাম গ্রহণ করতে বায়াত হইলেন। তারপর আমি নিকটবর্তী হইয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সত্ত্বে আপনার হাতে বায়াত হইব যে আপনি আমার পূর্বেকার সকল গুনাহ মাফ করিয়া দিবেন। পরবর্তী গুনাহের কথা আমার স্মরণ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আমর, বায়াত হইয়া যাও, কারণ ইসলাম পূর্বেকার সকল গুনাহকে মিটিয়া দেয় এবং হিজরত পূর্বেকার সকল গুনাহকে মিটিয়া দেয়। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইয়া ফিরে আসিলাম। ইমাম বাইহাকির উক্ত রেওয়াত ওয়াকেদি হইতে আরও বিস্তারিত বিশদভাবে বর্ণনা করিয়াছেন। উহাতে বর্ণিত হইয়াছে যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তারপর আমি রওনা হইয়া গেলাম। হাত নামক স্থানে পৌঁছে দুই ব্যক্তির সাক্ষাৎ পাইলাম। তারা অনতি দূরে অবস্থানের ব্যবস্থা করিতেছে। একজন তাঁবুর ভিতরে, অপরজন উভয় ছাউনি ধরিয়া বাইরে দাঁড়িয়ে আছে। ভালো করিয়া লক্ষ্য করিতে চিনিতে পারিলাম যে তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জিজ্ঞাসা করিলাম, কোথায় যাইবার ইরাদা? তিনি বলিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, কারণ সকলে ইসলাম গ্রহণ করিয়া ফেলিয়াছে, বিজ্ঞ লোকদের কেউ আর বাকি নাই। খোদার কসম, এই অবস্থায় থাকিলে আমাদেরকে এমনভাবে ঘাড়ে ধরিয়া পাকড়া করা হইবে যেমন হায়নাকে তার গর্ত হইতে ঘাড়ে ধরিয়া পাকড়া করা হয়। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, আমিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে আসিয়াছি। এমন সময় তাঁবুর ভিতর হইতে হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু বাহির হইয়া আসিলেন এবং আমাকে মারহাবা বলিলেন। সুতরাং আমরা তিনজন সেখানে অবস্থান করিলাম। তারপর আমরা একসঙ্গে মদিনায় আসিলাম। কিন্তু বীরে আবি ওতবার নিকট সে যে ব্যক্তির সহিত আমাদের সাক্ষাৎ হইয়াছিল তাহার কথা কখনো ভুলি নাই। সে হে রাবা, হে রাবা বলিয়া তাকে কাউকে ডাকিতেছিল। রাবা শব্দের অর্থ মুনাফা। অতএব আমরা এই কথাকে শুভ লক্ষণ মনে করিয়া অগ্রসর হইলাম। তারপর লোকটি যখন আমাদের প্রতি চাইল, তখন তাকে বলিতে শুনিলাম যে এই দুই ব্যক্তির পর মক্কার জমিন তাহার নেতৃত্ব আমাদের হাতে অপন্ন করিয়া দিয়াছে। আমার ধারণা সে আমাকে ও হযরত খালিদ ইবনে ওয়ালিদকে উদ্দেশ্য করিয়া এই কথা বলিয়াছে। লোকটি এই কথা বলার পর আমাদেরকে পিছনে ফেলিয়া দ্রুত মসজিদের দিকে ছুটিয়া গেল। আমি ধারণা করিলাম যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আগমন সম্পর্কে সুসংবাদ দেওয়ার জন্য গিয়াছে। পরে আমার ধারণাই সত্য হইল। আমরা হাররা নামক স্থানে উঠ বসায় নামিলাম, ভালো জামা কাপড় পরিধান করিলাম। তারপর আসন নামাজের আজান হইল। আমরা অগ্রসর হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তার পবিত্র চেহারা মোবারক খুশিতে চমকাইতেছিল। তার চারিপাশে উপস্থিত মুসলমানগণ আমাদের ইসলাম গ্রহণে আনন্দিত হইলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হইয়া বায়াত হইলেন। তারপর হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু বায়াত হইলেন। তারপর আমি অগ্রসর হইলাম। খোদার কসম, তাহার সম্মুখে বসিবার জন্য লজ্জায় চোখ তুলিয়া তাকাইতে পারিতেছিলাম না। আমি এই সত্ত্বে বায়াত হইলাম যে আমার পূর্বকৃত সকল অপরাধ মাফ করিয়া দেওয়া হইবে। সেই সময় ভবিষ্যতের গুনাহের কথা আমার মনে আসে নাই বলিয়া উহা সত্য করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইসলাম পূর্বেকার সকল গুনাহকে মিটিয়া দেয়, হিজরত পূর্বেকার সকল গুনাহকে মিটিয়া দেয়। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, আমাদের ইসলাম গ্রহণের পর যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে আমার ও খালিদ বিন ওয়ালিদের সমকক্ষ মনে করায় নাই। বিধান হায়তু সাহাবাত হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনি সাবস্ক্রাইব করবেন। দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনি ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।